ভাই সাব ট্যাঙ্কি ফুল করে দিন। এই কথা বলে কাস্টমার চুপচাপ নজলের ভেতর একটি গাজর ঢুকিয়ে দিতে লাগে। তখনই পাম্পওয়ালা মিটারে লেখে কিছুক্ষণ পেট্রোল দেওয়ার পর ট্যাঙ্কি ফুল হয়ে গেলে বলতে থাকে, ধরুন ভাই আপনার ট্যাঙ্কি ফুল হয়ে গিয়েছে, আপনার ট্যাঙ্কিতে পুরো 9 লিটার পেট্রোল ঢুকেছে, এবার টাকা বের করুন। এই ধরুন ভাই সাব 9 লিটারে আপনার 1080 টাকা। কিন্তু আরেকটা জিনিস চেক করে নেই, আপনাদের পেট্রোলে আবার ময়লা নেই তো? এই কথা বলে কাস্টমার ট্যাঙ্কি চেক করে বলতে থাকে, আরে পাম্পওয়ালা ভাই এটা কি ঘটনা, ট্যাঙ্কিতে তো পেট্রোল আসেনি, ট্যাঙ্কি তো একদম খালি, ট্যাঙ্কি খালি, দাঁড়ান আমি দেখছি। এই কথা বলে ট্যাঙ্কি চেক করে বলে, হ্যাঁ এ কি, ট্যাঙ্কি তো সত্যিই খালি, এটা কি করে সম্ভব, পেট্রোল তো আমি নিজের হাতে দিলাম, হারাম কর 2 নাম্বারি করে বন্ধ ধরবি না। আরে ও ভাই সাহেব 10 বছর ধরে আমি এই পাম্পে কাজ করি, তুই গুলমাল করে আমাকে বকা দিচ্ছিস? মনে হচ্ছে আপনি আমাকে ভালো করে চিনতে পারেননি। আমি হলাম একজন সাংবাদিক, আমি তোর আর তোর পাম্পের ভিডিও বানিয়ে নিউজ করছি, তোর পাম্প তো আমি আজকেই বন্ধ করে দিয়ে যাবো। আরে এ দেখি নিউজওয়ালা, ও ভাই সাহেব দুঃখিত আমার ভুল হয়ে গিয়েছে, এই ধরুন টাকা, পেট্রোল অন্য পাম্প থেকে নিয়ে নিন। আরে ভাই বললেই অন্য পাম্পে চলে যাবো, যা আগে গিয়ে তোর মালিককে নিয়ে আয়। ঠিক আছে সাহেব আমি নিয়ে আসছি। আরে ও তো নিউজের নাম শুনে ভয় পেয়ে গিয়েছে, এইভাবেই ওর মালিককেও ভয় দেখিয়ে মোটা ধান্দা করা যাবে, মোটা ধান্দা। এই কথা বলে তাড়াতাড়ি করে নজলে ঢুকিয়ে রাখা গাজরটি বের করে তার পকেটে লুকিয়ে ফেলতে লাগে। 2 মিনিট পর, আরে মালিক এই যে ওই লোক। আরে ছোট উনি তো সাংবাদিক, জলদি ওনার ট্যাঙ্কি ফুল করে দে। ও ভাই শুধু ট্যাঙ্কি ফুল করে দিলে হবে না, আপনাকে জরিমানাও দিতে হবে। জরিমানা আমি না, জরিমানা দিবি তুই। আমি দেবো, তার মানে হারামখোর, সিসি ক্যামেরাতে দেখেছি তোর গাজরের কাণ্ড।